তুমি কি ঘরে মরছ না বাইরে বাকি না হুজুর ডাক দিব জানাজা পড়ার লাগে তাতা তাই পরে তুই ওরে বাবা রে বাইরে তো তার কি খারাপ হইতেছে বাইরে বাকি তুমি কষ্ট শরীরে সান্নিকের বেদান তো বুঝাইলে বাইরে ওই নিশা আমাকে শীত ধরে না যত মরা শীত কি তোমার শরীরে লাগে ওই ওই ভাই তার নেটিস মেন্টাল শীত আছে হ্যাঁ তখন শীত করলে জামাত বাড়ির ভাত খাবি চিন্তা করছো লেটেস্ট মানে এই নেটিস তুই বুঝাস না না হ্যাঁ না নেটিস মানে তুই কাগজ পিন্দা থাকস আমি শর্ট প্যান্ট পিন্দা থাকি এই যে শুনো এখানে আমার এই কম্বলটা খায়া হোক করে কেরা তুমি কম বলতে আমি থাম না কে না কাপ ধরে গেছে বাবা রে কম্বলটা দিয়া গন্ধ বানাইছে আমি 400 টাকা দিয়ে লন্ডি থেকে কম্বলটা ধুই 400 টাকা নটে থেকে খাবো কম্বলটা তুই আনছে তোমার বাবার বাড়ি থেকে দেখাই না কম্বল তো আচ্ছা তুমি কসে কতদিন ধরে গোসল করো না আজকে 11 দিন শীতের যে কমাস আছে এই কমাস আর করবো না শুনছো নির্মৈশের কথা এই শীত যদি তোমার 6 মাস থাকে 6 মাসে গোসল করবে না জীবনও না 6 মাসে পাকার বাল বগল বিলা যাবো না বাইরে বলকার পুকুরে বন্ধ করতুম বালু ফালাইয়া বাইরে বাকি কোন হ্যাঁ যাবা না নাও হ্যাঁ নাও তালি দরজা দেও কেন দরজা দেবো তুমি আমি দিবা। আর বাইরে দেখেন বাইরে কথা মাত কাই না গে ও আর বাইর করে আসবে না না লেফটি যদি এখন তোমার ধরে লেফটি গেলে পরে তুমি কেমনে কি করবা ল্যাট্রিনের- হাত বাইর করে লাগবে না দরকার বলে ল্যাট্রিনের পায়ে ধরে বুঝে এর মধ্যে তুই 4-5 দিনের মতো করলেন প্রতি নাতে দিস না আচ্ছা আমার বাপের বাড়ি যাবো না হ্যাঁ। মরা শীতটা আজকে তোমার ধরছে আচ্ছা। বুঝা ভাই এই কম্বল লাগাই দিয়ে গেলে মানুষে কি কব এই হালার হোম মধ্যে শীত আমার হসুর বাড়ি উঠে না আজকে হসুর বাড়ি যাবো আজকে দুকা থাম গরম পর পয়সা তুই গেলে আমার দেখো খালি কেসা দিস না কম্বল তুই সাইডা ভাই কোন আনে হেনে গেল ঠান্ডা হবো ঠান্ডা হবো সেনা না কম্বল ছাইড়া দিলে ঠান্ডা হবো তাই না খালি আমার দেখো খালি খুচে খুচে উড়ে দি জামুনা কল বেচি কল দিখলা না গেলা তোমার মতো এই পাড়ার নানে আছে নানে হয় বালু পাড়ানি তা তো তাই তো তোমাদের পাড়াই তোমাদের পালা হবে না আহ কষ্ট কি ডগ দেখা যায় ওর সাথে যাইতো আমার নাকের মধ্যে বাজতেছে ওই খাতুনি পাতা যদি রাইতে জায়গা যদি কোন হানে উঠুন তো উঠুলি বাড়ি থাকবার নই কম্বল নালি থাকা হাবি কে আমার বাপের বাড়ি কি লন্ডন যে যাইতে রাইতবো করবে করতে হাতে পথে করবে কো তোমার আবার পারে আমার আবার পারে তোর তো করবে করতে দিব না না নিয়ে যাস কলাম হাতে আজকে ঘরে থেকে বাইরে এলা নির্মুষা নির্মুষা এই যে খালি ঘরের মতো হইয়া থাকে আর যা যা চা খায় হ্যাঁ কত দিন কইলাম যে মাটি এনে দাও ডুয়া গোনা ঠিক করি হ্যাঁ চারো দিক দিয়ে খালি বাতাস ঢোকে কোনো কথা কইলে তো কানে যাবে না এমন তো মেয়ের জামাই যাইতাছে কোনো খোঁজ খবরই নাই কোনো বাজার ঘাটের খবর নাই বাইরে বই যাবে খালি কাটার করে রাখে খাও তো আর দুনিয়ার হাওয়াও বুঝো না হ্যাঁ? ঝাড়ু দিয়ে দেখ খালি স্বামী ওদের কিচ্ছু কয়া পারি না নির্মুষা কোনো তো কাম তো করই না খালি ঘরের মধ্যে হইয়া রাখা কতবার কইছি যে মারি এনে দাও ডুয়া গোনা ঠিক করি আর খালি তো করে যা যা চা খাও ঘরের মধ্যে ইচ্ছা গো পারো ওই তুই এই পাওয়ার বাড়ি কোনি হ্যাঁ এত পাওয়ার বেঁচে তুই নাই হ্যাঁ ও হুইয়া হুইয়া খায় খা তেল ধরে গেছে এই শরীরে কি হইছে বিয়ার জামাই যাইতেছে তোমার কয়বার কইলাম হ্যাঁ আইতে যাবো আহো তো কতদিন কইছি যে একটা ল্যাব বানিয়ে দিও ল্যাব বানিয়ে দিও এমনি বন্ধ করে যাই চারু দিকটা বাতাস যদি জামাই যদি আমি কোনো ইয়েতে চলে যায় তাহলে তোমার একদিন আর আমার যে কদিন লাগে তুমি কিন্তু বেশি কথা কইতেছ নেবা নাম্বার দিছিলাম টেহা লাগবো দেখে আর নাই ও ল্যাবটা হেলে গেলেন ব্যাপার নয় নির্মুষা হেই জন্য তো কি কবর যে ঘরে দেহ জাংলাটা লাগাবে পারো না এই বাতাস ঢোকে কেন মিয়া জামাই করে রাখ মাইলে গেলা ওই তো সুতার কাছে গেছিলাম হ্যাঁ কান্দছে ফাঁকে আহাবো না কদিন হায় আল্লাহ যে কথা কই খালি কই পরে পরে কবে কি করবো তুমি কি ল্যাব আনবা আনিলো আনো আজকে মিয়া জামাই করে থাকো এটা কও মেয়ের জামাই আবো খেতা দিয়ে আমি দেখে থমনি কি মাস ঘরে আছে দুইটা খেতা ওই খেতাটা বিছাই একটা গাই দে ওটা আমগো লাগবো না হ্যাঁ তুমি দেখো বলে এক লাখ খার মুরত হয়ে দেখো হেরে নির্মুষা কি কমু কও মাইসে কয় যে স্বামীর উপরে গায়ে হাত তুলি পাপ হয় পাপ খেয়ে খেয়ে থাকবো খেয়ে খেয়ে থাকবো দইলে গুলো একটা আমার বুড়ি বাই করবার কয় দিন আসার আর কত দিনে বাদ থইলা হ্যাঁ কি বাঠে কে হ্যাঁ আসার বলে দেই মাইসের কাছে কও মাইসের হুনাও চিল্লাইছলা আমি তোমার আসার দেই মাছ সময় বাই কর যাও তাড়াতাড়ি বেকারে যাও গেছে তোর অত্যাচারের বাচ্চা থাকবা হবে তো জুড়া গুতা যদি না দেয় তাহলে আর বাজারে যাইবা না গুতা যে খাইছো আর ঠিকই বাজার যাবে হ্যাঁ মেয়ের জামাই রে আসলে এবার কি কয় মেয়েটার আমার একটা দিনও বাইতে রাখে না এই বান্ধা ঘর দেখা কিনার করতে উড়াইছে আগে তো সোনার ঘর ছিল তার জানলাটা লাগাবে কো তাও না মাটি আনবে কো ডুয়ারা বানবো তাও না
শীতে কি পাইছে রাস্তাটা চলনে জানে একবারে ঠান্ডা তোরে যে খাতুনি বারে বারে কইলাম তা তুই রইটা যা তুই গাছতলা সেবা পাইলি এখন কাপের তলায় পাচ্ছি না আমার বাড়ির রাস্তা জানতে আমি তো হেন দিয়ে যাবো রাস্তা ছাড়া আর কোনো রাস্তা নাই তোর বাবারে করাস না যে জামাই এলো কইরা রইটা রাস্তা নাও হ্যাঁ তোমার একটা কথা কই কি কথা এই যে কম্বলটা পেঁয়াজ দিয়ে যাইতেছে না হ্যাঁ। একবারে মনে করো কামলা কামলা দেখা যাইতেছে এটা খুইলা লাও তুই ফাঁকে দেখা কথা কত না ফুকাই এবার জার করে না এর ফরাও বুটটা বুটটা এটা খুইলা লাও মনে করো এটা খুইলা যখন বাসকে রাতে দিবা না তোমার এবারে হিরোর মতো দেখা যাবে তুই যদি আমার বাপ নাও খাস তাও আমি এটা খুলবো না জীবনেও না মরবো আমি তার সাথে কি আমার হলো সান্নিকের দোষ সান্নিকের দোষ না হ্যাঁ। সান্নিকে তো মরো না মরলে তো বাস্তব আর একটা পোলা দেখে বিয়া বইতা ওই বৈতাল তুই আমার নাগালে এইরকম কইরা জামাই কোনে যাবি বন্ধুরে তুমি কেন শীতের মধ্যে আগুন পোহাও না তুমি সাথে থাকো বাবা রে বাবা দাদা কেমন আছেন দেখছিলাম রে আমারে দাদা দাদা কয় মাস ধরে এবারে উপরে তুইলা দে ওই বৈতাল তুই আমার নে গরম না গেছে তুই না সহ্য তুই খাবে থাক দাদা চালিয়ে দেন জ্বালায় দিব তুই নিবাস না তোরে আবার দোয়াই লাগে তুই নিবাস মারেন আরো কটা মারেন আমি ও শালিরে নাম লাগে নি হবই ভাই ওরে না মার দেন আমি তো ভাই ভাই নিবা গেল কা বানো কি শুরু করছো বাবারে যাবা দছি আগে বাবা দছি খায়া কাম নাই এই ভাই ভাই তুই আগুন নিবাইলে কেন্নি আগুন নিবাইলে শরীরটা আমার গরম হয়ে চাল বড় বইচাল ভাই হসু বাড়ি যামু হ্যাঁ হসু বাড়ি কি করলো ও অনেক জয় লুটলো নাকি সারা তুই এটা কি করলি যাও বাইতে যাবো যাও ভাই দেখি ভাই কি জ্বালা না এটা কি কাম করলাম আমাদের বউ কলছে দেখি একবারে শীত গো তুই কেডা মানুষের কাম কি কইলা তুমি এইবারের প্রতি তোমার এত টান এইবারে যে আমারে মারলো আর তুমি এবারে কম্বলের তলে নিছো ওই খাচ্ছন্দি তুই কি আমার দুঃখ বুঝছ এই বেটা আমার দুঃখ বুঝছে নাইলে কইছে যে আপনার বউ জান ডিস্টার্ব করে তাহলে আপনার বউ আমি মতো হবে রে আমি এইবারে কোহান দুঃখ বুঝছ না এইবারে বুঝলে বই থাকবা না ভাই বউ ভাই এই থাক আমার বাইক কাজ করে তো কপালে শনি আছে ভাই তাহলে ভালো মন্দ জানতো কেন রানবো ভালো মন্দ জানতো ভালো মন্দ ভালো মন্দ কেন রানবো জানতো দে হেদে কেন রানবো তুমি কি জানবা আমি রানবো খালি তোরে খাইছি রে তোরে শীতের দিনের কুসুম মার দিব কেন সমানে আমনে নিকে আমার আগুন পোহা নষ্ট হইতাছে ভাই গাই দান তাই কিছু করে না তো চালিয়ে দেন দাদা কোন মেলা করতে দাদা এবারে হাই আমনো গেলা কা দাদা অবকরেন কে দাদা উঠে দিতে দেখি কে দাদা উঠে উঠা আগুনটা পহেন নাই দাদা পায়খানা করছেন কি এবার গন্ধ কে গুছাও কর আগুন কোন দোকানে কি দাদা গুছাও কর না কয়দিন ধরে এই তো আজকে গোসল দেই তো আমি দেই হ্যাঁ দেই গোসল ছাড়ার মাপ নাই আঙ্গ বাড়ির বগলে দুইটা পুর এটার মধ্যে কি মুতেন আপনি না এটা বিদেশি কম্বল তো পাঠান কম্বল জান পাঠান কম্বল দেখেছেন খারাপ লোক কেন জান আচ্ছা তাই ও আর তো পহে দিতে না ভাই আগুন নিবা গেছে আচ্ছা ঠিক আছে যাবা কটা দিয়ে দেন ধরান একবারে কম্বলের মধ্যে আচ্ছা আচ্ছা পাগল গনে কাজ হালাই মনে হয় 15 দিন ধরে গুছাল কেন হাই রে বিক্রি গন্ধ এবারে পাড়ায় যদি ই করে তাও আবার গন্ধ হয় না একবারে তুমি যা পাতা জামান লোকে কেডর কথা শরীরটা গরম না নাই হাতাম না আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তা কোথায় যাবেন কেন হ্যাঁ কোয়েন না ভাই এবারে হসুর বাড়ি গেতেছি হসুর বাড়ি কথা আছে ওই ঠান্ডা থেকে আমি দবাই একবারে খুব ডরাই না এবারে আমি তোমাদের কইলাম না যে ঠান্ডার দিন বাদটা যায় তোমার বাইরে ফোন দিতে আহা কবিতা আপা তোমার জামাইয়ের এত শীত লাগছে কেসা আমার গরমের কোম্পানি গো তোমারও শীত নাইলে এই কম্বলি তুমি কেটেন নাকি আরে রাহ আন্ডা মনে হসুর বাড়ি যাই না তাই না আঙ্গ শরীর দাও না কি দাম দাও না শরীর তো না মনে সাম্বাদন কেটাছে ওই শরীরে শীতে মরবো আর আমার নুসনুস আছে না করছে না ওই ফাঁকা না হলো খালার খুব মুনতে করছে কি ফাঁকা দে আমরা জানতে শীত হানতে দেয় এই রকম তোমার শীত লাগছে শোনা তুমি কিছু কর না তোমার ভাইয়ের বাড়ি বগলে মাল্লি খেলার রাগ করবো কে আমি কি কমু কাউ কিছু তুমি যা তোমারে তাই কইছি ওই বইটা তোর জামাই রে তোর হাজবেন্ড রে অপমান করে তুই কিছু করছ না জানতে কই তোমারে যদি ফারে দেনা তাও তো কিছু কমু না ও মানে দেখছো কি হবাইলো শুরু কে শুরু থেকে থেকে কাছে যায় না শরীর থেকে গন্ধ করে এ ওরে আমার বাসটা কোম্পানি রে ওখানে একটা গন্ধ আছে মনে আছে কি আপা আমার
গোসল ছবি না ছেওয়াও বন্ধ করে যাচ্ছ না তোমার সাথে কোন হানে গেলে আমার শরীর গন্ধ বাই দেবো চলো যাই ওই স্ক্যাডা পাত্রী নিয়ে গেছে ওরা কি ওর বউ নাকি না কোনাতে দৈরালো আল্লাহ সাহেব তালে রেখে গেল বিয়ে করে তো শরীর হলো নন না গেল ভক্ত চাল করবো কোন দিয়ে না নসিটা শরীরে খালি যাবে তালাশ করে কেনে বউ গেছে শোনা মা আব্বা কিরে মায়ের বসো হাই আপসি তো জামাই বাবা যে কো জানি না কোনে মরছে আমি একটু সোনার কথা আনি ছিটাইতেছি বুঝছো না তুই তো বাড়িতে গাইলি তোর বাবা দিনাইতেছ বাবা যে তুমি আইছো দাঁড়াও আমি একটু সোনার রূপা পানি ছিটাই দেবে আরে মরতে রে বাবা রে ওরে দে ওরে বড় ওরে বাবা রে ওরে দে ও মরতে রে ওই সালার ও মরতে রে হাতে বাবা পানি দিলি গা আমি গনে গোসল দে না একবার দে আরো দাও না পানি দাও গোসল করাই দাও উনে দে মারতে রে এই শালার মন্দির মে আমাদের পানি দিতে দরছে আমি গোসল দে না কোন দিন শীতের ঠান্ডা তুমি ভালো কাজ করছো। ওই শালার মন্দির মে কি ওরে গমতি গো বাবা গো হাই হাই কো ভাই এটা কি শুরু করছ আর কি শুরু করছি তুই কি শুরু কি করছ শুরু করছি কি শুরু করছো আমার বাচ্চায়া ও ওই বেটাল তুই জানিস না আমি পাঁচ সহ্য করে হারি না হ্যাঁ তোমার এত বড় সাহস তুমি আমার মারে ধরে মারলাকে আমার বাপের ধরে মারছো ওই বেটাল তুই সাহস আর দেখছ কি তোর 14 গোষ্ঠী যদি এই মায়ের সামনে তো ব্যক্তিতে মারতাম আর জামাই বাবাজি তুমি কিন্তু বেশি বাড়ি করতেছ ওই কে বেশি বেদবি করতেছ বাড়ি করতেছ বেশি বেদবি কি হ্যাঁ ওটা তোমার শাশুড়ি হ্যাঁ? আমি কোন শাশুড়ি মাসুরি মানমু না আমার পানি ছিট দিল কেন দিকে জামাই বাবা কেন শোনো ওই যে বাগান দাইরা না বাস বাগান হ্যাঁ ওখানে মানে কিছু আছে হ্যাঁ। যদি বুদ্ধি মতো ধরা পারে এই জন্য সোনার রূপা পানিতে ছিটা দিলাম তোমার বুধ যদি ধরাও থাকে যাবো গা এই জন্য আমি দিছিলাম আমি কি জানি তুমি 10 বছর ধরে গোসল দাও না জামাই বাবাজি ও আমি হইলাম ভূতের রহিল বাপ আমাইরে ভূতে ধরবা দরজায় দেখো ওই ভূতটা আমাইরে ভূতে ধরবা আমি হইলাম আচ্ছা ওই ভূতে তো ওই ওই তোর মায়ের তুই ফিরাস না মায়ের তুই ফিরাস না কে বাবা রে মতি রে ভাই এটা কি শুরু করছ কমন দে ওরে দে ওই ফানি জামাই কি বলে থাকতো লাগে এ বুদ্ধি আমার আছে গায়ো কথা জামাই নিয়ে যা জামাই রে শোনো মা তোমারও দোষ আছে আব্বারও দোষ আছে কে কি করলো বিয়ে আপনার কাছে আমার বিয়ে দিছো কওছে হ্যাঁ তুমি বাইতাল আমি আমু না হলো হায় হায় বেটা ফিরা না করে গেল গা তোমার কারণে আজকে তাই নইলো আমি কি জানি যে এই জামাই যে গোসল করে না হ্যাঁ কি নোংরা গন্ধ বানাইছে যাও কথা হন যাও তুমি না করে না তুমি যাও বাবা রে ওরে বাবা রে হা বাবা হাই রে হাই শ্বশুর বাড়ি খেলাম সেজন্য কম্বল কাটা গেলাম খাতুনি তোরে নিয়ে গেছি তুই যে তোর মা আমারে তোর সামনে পানি দেয় এটা আমি বলে সহ্য করবো আমার বড় দরকার নাই ওই শাশুড়ির দরকার নাই ওই শালার মন্দির হুটকা হসুরেরও দরকার নাই আমি দরকার পরে বনবাসে যাবো গা শীত গেলে গেলাম 7 মাস আইয়া যদি পাইতে বউ পাই পামু না পামু তাহলে আবার আর একটা বিয়া করে নেবো কি বুঝলেন দর্শক ভাইরা শীতের মধ্যে বিয়া করলি গোসল দেন না তাহলে মরবেন আর যদি গোসল ছাড়া থাকেন তাহলে কষার বেড়ামে মারা যাবেন নাকি